সালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কোড এডিটর অফ অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে আলাপ আলোচনা করব এবং এর বিভিন্ন সেকশনস নিয়ে কথা বলবো। আমরা যদি দেখি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর কোড এডিটর বেসিক্যালি অনেকগুলো সেকশনস নিয়ে তৈরি, যেমন ডকুমেন্ট ট্যাব, গাটার এরিয়া, কোড বা প্রজেক্ট স্ট্রাকচার, এডিটর এরিয়া এবং ভ্যালিডেশন সাইডবার নিয়ে তৈরি। এই সেকশনসগুলোর প্রতিটার কাজ কি এবং এখান থেকে আমরা কিভাবে কি দেখতে পারি এই জিনিসগুলো দেখব এবং আমরা বেশ কিছু টিপস দেখব অ্যান্ড্রয়েড স্টুডিও, যাতে আমাদের লাইফ ইজিয়ার হয়ে যায় কোড করার জন্য। এর মধ্যে আমাদের যখন মাল্টিপল ফাইলসে কাজ করা লাগবে, এই ফাইলসগুলো পাশাপাশি কিভাবে আমরা খুলতে পারি বা এডিটর কিভাবে স্প্লিট করা যায়, কোড কমপ্লিট কিভাবে করতে হয়, কোড জেনারেট কিভাবে করতে হয়, কিংবা কোড ফোল্ডিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই, অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে গেলে আমরা এই যেই জায়গাটা দেখতে পাচ্ছি, এই পুরো জায়গাটা, এইটাকেই আমরা মূলত এডিটর এরিয়া বলবো। এইখানেই আমরা মূলত আমাদের এডিটগুলো করব। এর মধ্যে আমরা যদি এক এক করে দেখি আমাদের স্লাইডের জিনিসগুলো, যে ডকুমেন্ট ট্যাব কাকে বলে, এই জায়গাটাকে আমরা বলি ডকুমেন্ট ট্যাব। এইখানে আমাদের সমস্ত ওপেন ডকুমেন্ট প্রতিটা ট্যাব আকারে দেখাবে, এই কারণে আমরা এটাকে বলি ডকুমেন্ট ট্যাব। আমরা যদি এইখানে কোনো একটা নতুন ফাইল খুলতে চাই, আমরা এখান থেকে এই প্রজেক্টের সিম্পল একটা ফাইল খুলতে চাই, যেমন এই string.xml। আমরা এই যে যখন নতুন এই ফাইলটা খুললাম, আমাদের এখানে নতুন একটা ট্যাব হিসেবে ওপেন হয়েছে। এইখানে আমরা মেইন অ্যাক্টিভিটিতে আবার ফেরত আসি। এটা হচ্ছে আমার ডকুমেন্ট ট্যাব। এবার আসি গাটার এরিয়া কাকে বলে। গাটার এরিয়া হচ্ছে আমাদের এই প্রতিটা ফাইলের এই যা সেকশনটাকে আমরা বলি গাটার এরিয়া। এখানে বেশ কিছু ইউজফুল ইনফরমেশন থাকে, যেমন আমরা অলরেডি দেখতে পারতেছি এখানে লাইন নাম্বার থাকে। এছাড়াও আমাদের বুঝার সুবিধার জন্য আমাদের বিভিন্ন সিম্বল থাকে, যেমন আমাদের এইখানে এইটার একটা এক্সএমএল ফাইল আছে, এটা বোঝানোর জন্য আমার এই সিম্বলটা বুঝাচ্ছে। দেন আমার এটা ওভাররিডেন মেথড, এটা বোঝানোর জন্য এই সিম্বলটা বুঝাচ্ছে। এছাড়াও আরো অনেক জিনিস গাটার এরিয়াতে থাকে, যেমন আমাদের রিকারশন সিম্বল গাটার এরিয়াতে থাকে। আমরা এখানে কোনো রিকারশন দেখছি না, কিন্তু আমাদের যদি কোনো রিকারশন ফাংশন থাকতো তাহলে এইটা আমার গাটার এরিয়াতে সিম্পলিফাই করে দেখাতো। এরপরে আমরা আসি হচ্ছে এডিটর এরিয়া। এডিটর এরিয়া হচ্ছে আমরা যেখানে অ্যাকচুয়ালি কোড এডিট করি, যেমন এই জায়গাটাকে আমরা বলি এডিটর এরিয়া। এইখানে আমরা কোড এডিট করার সময়, যে কোনো কোড লেখার সময় এইখানে আমরা কোড লিখবো। সে আমরা যদি টেক্সট ভিউ নামে কোনো কিছু লিখতে চাই, টেক্সট ভিউ 1 এই টাইপের, এইখানে আমরা কোড লিখতেছি, এই জায়গাটাকে আমরা কোড এরিয়া বলবো। আমাদের সমস্ত কোড এখানে আমরা লিখবো, বা ডকুমেন্ট এডিটর। এছাড়া আমাদের ভ্যালিডেশন সাইডবার হচ্ছে আমাদের এই স্ক্রিনের এই ডান সাইডে পুরা ফাইলের একটা ওভারভিউ আমরা দেখতে পারবো এই জায়গাটায়, এবং আমাদের এখানে দেখাচ্ছে একটা ওয়ার্নিং আছে, আমাদের কোনো এরর নেই, এবং এইখানে আমার এই ওয়ার্নিংটা দেখাচ্ছে। এই ওয়ার্নিংটা বলতেছে যে আমাদের এই টেক্সট ভিউটা শুধু ডিক্লেয়ার করে রাখছি, আমার এই টেক্সট ভিউটার দরকার নেই। এছাড়া আমরা যদি কোনো ভুল করে থাকি কোডে, আমরা যদি এইখানে একটা রং কোড লিখে থাকি, আমরা টেক্সট ভিউই নেই, টেক্সট ভিউ টিভি টেক্সট ভিউ 1 ইকুয়াল টু, আমরা এখানে দেখছি যে এইখানে আমরা একটা ভুল করেছি। আমাদের এই ভ্যালিডেশন সাইডবারে আমরা যদি দেখি, খেয়াল করি, আমাদের ভ্যালিডেশন সাইডবারে এই যে সিগনিফাই করতেছে আমার এইখানে একটা এরর আছে, এবং আমাদের এই পুরা ফাইলে একটা এরর এবং 3টা ওয়ার্নিং আছে। আমাদের এই ভ্যালিডেশন সাইডবার পুরা একটা ফাইলকে খুব ইজিলি আমরা ভ্যালিডেশন সাইডবার দেখে সামারাইজ করতে পারি। এছাড়া আমাদের কোড স্ট্রাকচার বা প্রজেক্ট স্ট্রাকচার, এই জিনিসটা দেখার জন্য আমাদের এই জায়গাটাকে আমরা বলি কোড স্ট্রাকচার বা আমাদের প্রজেক্ট স্ট্রাকচার। এই কোড স্ট্রাকচারের জন্য আমাদের এইখানে পুরা প্রজেক্টটাকে আমরা স্ট্রাকচারড ওয়েতে দেখতে পারি, এই কারণে এই জায়গাটার নাম আমরা বলি কোড স্ট্রাকচার বা প্রজেক্ট স্ট্রাকচার। এখন আমরা দেখব এডিটরকে কিভাবে স্প্লিট করতে হয়। লেটস আমার মেইন অ্যাক্টিভিটি আর এই এক্সএমএল ফাইলটাতে একই সাথে কোড এডিট করা লাগবে। এটার জন্য আমি জাস্ট এই ডকুমেন্টটা ধরবো, এটা আইনে আমি যদি যে কোনো জায়গায় এখন ছেড়ে দেই, তাইলে আমার এডিটরটা স্প্লিট হয়ে যাবে। এই যে আমার এডিটরটা স্প্লিট হয়ে গেছে, আমি এই
এই ডকুমেন্ট এডিট করার যে জিনিস, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আমরা এই ভিডিওতে জাস্ট শিখতেছি যে আমাদের এডিটর কিভাবে স্প্লিট করা লাগে। আমরা এই ইয়াটাকেও স্প্লিট করতে পারি, যেমন আমরা এখন এইভাবে স্প্লিট করলাম, তাহলে আমাদের এডিটরটা 3টা সেপারেট সেকশনে ভাগ হয়ে গেছে। আমরা অ্যাট এ টাইম 3টা ফাইলে এখন এডিট করতে পারবো। আমরা এগুলো বন্ধও করতে পারি, যে কোনো এক ফাইলে ক্লোজ করলে বন্ধ হয়ে যাবে। এছাড়া আমরা এখন কোড কমপ্লিশন, কোড ফোল্ডিং এবং কোড জেনারেশন নিয়ে দেখব। আমরা যদি কোড কমপ্লিশন কাকে বলে এই জিনিসটা দেখতে চাই, তাইলে আমরা যদি এখন টেক্সট ভিউ লেখা শুরু করি, এই টেক্সট ভিউ বা রান শেপার এই জিনিসটা আমরা আমাদের টিই লেখার উপরে ভিত্তি করে ও গেস করছে আমরা এইগুলার মধ্যে কোনো একটা লিখতে চাবো। তো আমরা যদি সিলেক্ট করে এন্টার দেই, তাইলেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেক্সট ভিউ লিখে হয়েছে। এই জিনিসটাকেই আমরা বলি কোড কমপ্লিশন। এছাড়া আমরা যদি বিভিন্ন কোড জেনারেট করতে চাই, আমাদের কোডের জেনারেটে আমাদের বিভিন্ন জিনিস করতে পারি, যেমন উইন্ডোজ যে সুপার প্লাস এন ম্যাকওএসে এবং অল্ট এন্টার উইন্ডোজ এবং লিনাক্সে আমরা যদি ক্রিয়েট করি, তাহলে আমরা বিভিন্ন হ্যান্ডি আমরা ক্রিয়েট করতে পারি। যেমন আমরা একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি, একটা গেটার, একটা সেটার ক্রিয়েট করতে পারি, অথবা গেটার সেটার সবগুলোর জন্য ক্রিয়েট করতে পারি। এই জিনিসটাকে আমরা বলি কোড জেনারেশন। এবং কোড ফোল্ডিং কি, আমরা এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই গাটার এরিয়াতে প্রতিটা ব্লকের পাশে একটা প্লাস মাইনাস বাটন আছে। আমরা যদি এইখানে দেখি, এই জিনিসটাকে আমরা যদি বলি, এই মাইনাস বাটনটাতে আমরা যদি ক্লিক করি, তাইলে আমার এই পুরা ব্লকটা হাইড হয়ে যাবে। এখন আমাদের এই ছোট ফাইলে হয়তো বোঝা যাচ্ছে না যে এই ব্লকটা হাইড করে আমার সুবিধা কি, কিন্তু আমাদের যখন লার্জ ফাইল নিয়ে কাজ করা লাগবে, আমাদের ক্লাটার দূর করার জন্য এই হাইডিং ফিচারটা বা কোড ফোল্ডিং অনেক বেশি হেল্পফুল। আশা করি আজকের এই কোড এডিটর এরিয়া অফ অ্যান্ড্রয়েড স্টুডিও সবাই এনজয় করেছেন। সামনের ভিডিওতে আমরা লেআউট এডিটর নিয়ে আলাপ আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।